আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, আমি আমার পাক পবিত্র কোরআন আমি শাবে কাদরে আমি আল্লাহ নাজিল করলাম। এক মাস রোজা আছে, এক মাস বলেন দুনিয়ার মানুষ রে, আমি আমার কোরআনকে এক রোজাতে নাজিল করিনি, আমি আমার কোরআনকে 2 রোজাতে নাজিল করিনি, আমি আমার কোরআনকে 5 রোজাতে নাজিল করিনি, আমি আমার কোরআনকে 10 রোজাতে নাজিল করিনি রে বান্দা। আল্লাহ বলেন, বান্দারে, রমজানের ভিতরে একটা রাত আছে, যে রাতটার নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ বলেন, ওই লাইলাতুল কদরে আমি কোরআনটাকে আমি নাজিল করে দিয়েছি। এবার আপনারা মনে মনে বলবেন, মাওলানা লাইলাতুল কদর কাকে বলে, লাইলাতুল কদরে কি হয়, লাইলাতুল কদর কখন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কাকে বলে, শাবে কদর কাকে বলে, শাবে কদরে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দেয়া বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফে শাহর। শাবে কদর হলো 1000 মাস থেকে বেশি উত্তম। নারে তাকবীর। শাবে কদর কত মাস থেকে উত্তম? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি, আলফুন মানে হাজার, শাহর 1000 মাস থেকে উত্তম। মানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলতে চেয়েছেন, রে আব্দুল্লাহ, এই আব্দুর রহমান, এই জামশেদ, এই হালেমা, জায়েদা, জুবেদা, শোন, আরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, এই শাবে কদরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলত দান করলাম, এই শাবে কদরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিলাম। 1000 মাস 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাসের ইবাদত বান্দেগি করে জানে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এক রাতে অতক্ষণই আপনাকে নেকি দান করবেন। 83 বছর 4 মাসের ইবাদত বান্দেগি করে যা হয়, আল্লাহ রাব্বুল আলামিন শাবে কদরের একটা রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন অতক্ষণই নেকি দান করবেন। তাহলে বন্ধুরে, শাবে কদরটা হলো কি? 83 বছর 4 মাস থেকে উত্তম। শাবে কদরটা হলো কি? 83 বছর 4 মাস থেকে উত্তম। এবার আপনাকে বলবো, ধরেন যে আমরা 60 বছর বাঁচবো, একটা কথা, 60 বছরে 10 বছর ছোট কাল বাদ দিয়ে দিয়েন, বাঁচলো 50 বছর, নাকি? হানা বলেন 50 বছর বাঁচলো। এবার 50 বছরে কয়টা রমজান আসবে? জোরে বলেন, একটু কথা বলেন। 50টা আসবে। এবার এক মাসের রমজানে একবার শাবে কদর হবে, আর একটা শাবে কদরে আপনি যদি পান তো 83 বছর 4 মাসের গুনাহ মাফ হলো। তো এক বছরে যদি 83 বছর 4 মাসের গুনাহ মাফ হয়, তাহলে 50 83 বছর কত হলো আপনার একটু ভাগ করে দেখেছেন, গুনাহ করে দেখেছেন কত নেকি হলো? একবার সুবহানাল্লাহ পড়বেন না? জোরে পড়েন, সুবহানাল্লাহ পড়বেন না? বলবেন, হাজি মাওলানা রাতটাতে কি হয়? রাতটাতে কি হয় জি মাওলানা? এই যে কেসা কাহিনীতে আপনারা শুনেছেন যে একটা বহু রাতের বেলাতে উঠেছে, দেখছে যে ঝালামালা হয়ে গেছে, তখন ও বকরিকে বাহির করবে, তো দেখছে যে একটা বাঁশের গাছ কানটাতে পড়ে আছে, তখন মনে করছে যে হারে বাঁশের গাছটা পড়ে আছে, তো বকরিটাকে বেঁধে দিই। এবার বকরিটাকে বেঁধে দিয়েছে। খানিক বাদ যদি দেখছে তো ওর শ্বাস যে উঠেছে, তখন দেখছে তো বাঁশটাতে একবারে উঠে গেছে, আর বাঁশটা টুহিতে ওপরে যা বকরিটা লটকিচার প্যাঁ 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 করে চিল্লেছে। তখন ওর শ্বাস দিয়ে বলছে যে হাগে বহু কি ব্যাপার, ছাগলটাকে কি অত উঁচাতে বাঁধতে হয়? বহু কইছে, কেনে জি বিমা, আমার কি দোষ, বাঁশটাতে পড়েছিল, বাঁশটা পড়েছিল, আমি বেঁধেছি, উঁকাতে চলে গেল, তা আমি কি করব? এগুলা সব বানাওয়াটি কথা, ভুল কথা। বন্ধুরে আমার, শাবে কদরে কি হয় রে বন্ধু? আল্লাহ রাব্বুল আমিন আর দ্বিতীয় চান্স দিবেন কি দিবেন না জানি না। এই মজলিসের মধ্যে কত ভাই, কত মা, কত দাদা আজকে বসে আছেন, আগামী বছর বাঁচবো কি বাঁচবো না সেটা আল্লাহ জানেন। নাকি গত বছরে কত মানুষ দুনিয়া থেকে চলে গেছেন, রোজার মাস রেখে রোজা করে চলে গেছেন, আজকে দুনিয়াতে নাই। আজকে আমরা বেঁচে আছি রে ভাই, সামনে বছর পর্যন্ত বাঁচতে পারবো কি পারবো না সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাইলে বুঝেন শাবে কদরের রাতে কি হয়। আল্লাহ বলেন, তানাজ্জালুল মালায়েকা
মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতারা সে সাবে কাদারের রাতে নাজিল হয়। ফেরেশতারা কিন্তু আমরা দেখতে পাই না, আমরা কে ফেরেশতারা দেখতে পাই। তানাজ্জালুল মালাইকা, মালাইকা মানে ফেরেশতা, ফেরেশতারা সেই দিন নাজিল হয়। ওয়ার রূহ, আর রূহ থেকে মুরাদ জিবরিল ফেরেশতা সেই দিন আছেন। কত ফেরেশতা আছেন? উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে ওরে আল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন অন্য হাদিসে যে সেই রাতে মানে সাবে কাদের রাতে এত ফেরেশতা আছে যে মনে হয় এই পৃথিবী থেকে আসমান পর্যন্ত কোনো এমন ফাঁকা জায়গা নেই যে জায়গাতে ফেরেশতা নাই। বলেন সুবহানাল্লাহ, এত ফেরেশতা আছেন। এবার বলবেন হাজী মাওলানা ফেরেশতারা এসে কি করে? কি করে ফেরেশতারা? আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ওই ফেরেশতারা নিজের মনে আসে না রে বন্ধু, নিজের মনে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তারাকে দুনিয়ার জমিনে পাঠান, আল্লাহর আদেশ আল্লাহর হুকুম নিয়ে আসেন। মিন কুল্লি আম, প্রত্যেক হুকুম নিয়ে দুনিয়াতে আসে। সেই রাতে যদি আল্লাহকে বলেন, আল্লাহ রে আমাকে তুমি একটা সুন্দর বাড়ি করে দিও আল্লাহ, যদি আপনার দোয়াটা কবুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বাড়ির ব্যবস্থা করে দিবেন। সেই রাত্রে যদি দোয়া করেন, আল্লাহ জামাই ভালো দিও, বেটি মানুষ হয়ে গেল আল্লাহ, আল্লাহ তুমি জামার ব্যবস্থা করে দাও, যদি আপনার দোয়া কবুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জামার ব্যবস্থা করে দিবে। আল্লাহকে যদি বলেন, আল্লাহ আমার ছেলেরাকে মেয়েরাকে যাতে আমি পড়িয়ে লেখে আল্লাহ দিনদার নেককার করতে পারি, আল্লাহ আমার ছেলেকে মাস্টার করতে পারি, আমার ছেলেকে ডাক্তার করতে পারি, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করতে পারে, দোয়া যদি কবুল হয়ে যায় বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের কামনা আশাকে পুরা করে দেবেন। তাহলে সেদিন ফেরেশতারা এবং জিবরিল আমিন আছেন, কি নিয়ে আসেন? মিন কুল্লি আমর, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আদেশ হুকুম নিয়ে আসেন। কতক্ষণ পর্যন্ত থাকে? হাত্তা মাতলাইল ফজরে, যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠে যায়। নারে তাকবীর। মেলায় মানুষ কহে কথাতে কথাতে, আবে সাবে কাদারটা হলো চোখের পলকের জিনিস, বে চোখের পলক মারলি না সাবে কাদার চলে গেল, যা, এটা ভুল কথা। জি এক মিনিট, এটা হাদিসটা শেষ করে দিই। বলবে সাবে কাদার হলো চোখের পলকের জিনিস, এটা ভুল কথা। আল্লাহ বলছেন হাত্তা মাতলাইল ফজরে, উলামায়ে কেরাম বসে আছেন জিজ্ঞাসা করেন ফজর পর্যন্ত থাকে। এবারে কোনদিন জিজ্ঞাসা করেছেন হাজী মাওলানা সাবে কাদারে কিছু স্পেশাল কোনো দোয়া আছে নাকি, কোনো গিফট আছে, কোনো অফার আছে? আছে। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি সাবে কাদার যদি পাইলে নবী গো, সাবে কাদারে যদি আলামত আমি দেখতে পাই, ওই সময় আমি কি দোয়া পড়বো গো নবীজি? ওই সময় আমাকে কোন দোয়া পড়িতে হবে? সাবে কাদার যদি আমি দেখতে পাই, সাবে কাদার যদি আমি পাইলি, আমার নসিবে যদি আল্লাহ সাবে কাদারটা লেখেন, ওই সময় কোন দোয়াটা আমাকে পড়তে হবে? এরে আমার ভাইয়েরা মায়েরা খালারা ভালো করে শুনিলেন গো মা, এই 3 দিন 4 দিন পর সাবে কাদার রাত শুরু হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, নবীজি নিজের বিবিকে কথাটা বলেছেন, কিন্তু শুধু বিবির জন্য খাস নয়, কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত আসবেন সবার জন্য দোয়া। জায়েদার জন্য এটা দোয়া, হালেমার জন্য দোয়া, খালেদার জন্য দোয়া, আব্দুল্লাহ আব্দুর রহমানের জন্য দোয়া, যত নর নারী কিয়ামত পর্যন্ত আসবে সবার জন্য দোয়া। নবী বললেন, আয়েশা রে, যদি তুমি সাবে কাদারে জাগো, সাবে কাদারে তুমি যদি জাগো রে আয়েশা, আর সাবে কাদারটা তুমি যদি পেলাও, তাহলে তুমি বারবার এই দোয়াটাকে তুমি পড়বে। একটু আমার সাথে আপনারা দোয়া পড়েন, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। একটু মুখ খুলে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। দোয়াটা মুখস্থ করে নেবেন। যদি না পারেন, বেটি পড়ালেখা আছে, বেটিকে বলবেন, বেটি রে সাবে কাদারের দোয়াটা শিখে যেত রে মা। বেটা পড়িতে জানে, বেটাকে বলবেন, বেটা রে সাবে কাদার জায়গার দোয়াটা আমাকে শিখে দে রে বেটা। আরে মুসলমান, তাও যদি না পারেন, এই যে দেখবেন যত মোবাইল ভাইরা আমার মোবাইল লাগিয়ে রেখেছে, কালকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। মোবাইল খুলবেন, আপনারা ভিডিও দেখতে পাবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়াটা পড়বেন, বারবার পড়বেন। মায়েরা খালারাকে বলবো, মাগে এই দোয়াটা যখন আপনি ভাত রান্না করতে যাবেন গে মা, তখন আপনি পড়বেন। মাগে আপনি বসে আছেন তখন পড়বেন। কোরআন তেলাওয়াত করছেন, মাঝে মাঝে দোয়াটাকে পড়ে দিলেন।
নমাজ পড়ছেন, নমাজ পড়ে বসে আছেন, মাঝে মাঝে আপনি দোয়াটাকে পড়লেন, বলবেন মাওলানা এই দোয়াটার মানে কি? কি আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ রাসূল দোয়াটাতে বলতে চান? এই দোয়াটার মানে জানেন রে মুসলমান? আল্লাহ রাসূল বলেছেন আপনি আল্লাহকে বলেন, আল্লাহুম্মা, এ আল্লাহ, এ আমার রব, এ আমার প্রভু, আল্লাহুম্মা, এ আল্লাহ, ইন্নাকা আফুন, আল্লাহ তুমি গুনাহ খাতাকে মাফ করনে ওয়ালা। আমাদের গুনাহ মাফ করনে ওয়ালা কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহকে বলছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুন, এই আল্লাহ তুমি গুনাহ মাফ করনে ওয়ালা, তুহিব্বুল আফওয়া, আল্লাহ তাকে তুমি ভালোবাসো, তার গুনাহকে তুমি মাফ করে দাও। তাহলে আল্লাহ জি ফাফু আন্নি, আমি তোমার একটা গুনাহগার বান্দা, আমি একটা তোমার গুনাহগার বান্দি, আল্লাহ আমি একটা পাপে গুনাহগার বান্দা বান্দি, আল্লাহ তুমিও আমাকে মাফ করে দাও। এই আল্লাহ তুমি হলে মাফ করনে ওয়ালা। আল্লাহর একটা সিফাতে নাম আছে গফফার। গফফার মানে আল্লাহ বেশি বেশি মাফ করনে ওয়ালা। আচ্ছা এই বিশ্বাসটা আপনাদের আছে যে আল্লাহ হলেন মাফ করনে ওয়ালা? জোরে বলেন, এই বিশ্বাসটা আছে? আল্লাহ হলেন কে? মাফ করনে ওয়ালা। এই বিশ্বাস আছে না নেই? ভাই একটু মুখে খানি টেনে ভরা আছে নাকি আপনার? একটু জোরে কথা বলেন। বিশ্বাস আছে আল্লাহ হলেন মাফ করনে ওয়ালা? কেমন করে আল্লাহ মাফ করবে? বলবেন হাজি মাওলানা চুরি করা গুনাহ মাফ করবে? জি। বলবেন মৌলানা নমাজ যে ছেড়ে দিয়েছে ওগুলো গুনাহ মাফ করবে? জি। হাজি মৌলানা রোজা যে ছেড়ে দিয়েছি মেলা ওগুলো মাফ করবে? জি। হাজি মৌলানা জীবনে শিরিক করে নিয়েছে মাফ করবে? জি। জীবনের সমস্ত গুনাহকে মাফ করবে। একটা হাদিস আপনারা শুনলেন, আল্লাহর রাসূল বলেছেন এক জামানাতে, এই হাদিসটা বলছি আমি শুধু, আল্লাহ কতখানি মাফ করনেওয়ালা। এক জামানাতে একটা লোক ছিল 99টা মানুষকে কাতাল করেছিল। কত মানুষকে? 100টা পড়তে কয়টা বাকি আছে? জোরে বলেন, একটা। এবার দেখবেন আপনাদের এলাকা তো আছে, ছোট কালে জুয়ানি কালে কিছু করেছে, কিন্তু যখন বয়সটা আস্তে আস্তে গড়ে তখন আল্লাহর ডর ভিতরে ঢুকে। ঢুকে না? ঢুকে না? তো ওই লোকটা 99 মানুষকে কাটেছে, কাতাল করার পর তখন ওর মনে যে কি গেছে, তখন বলছে যে আল্লাহ এতটি লোককে যে আমি কাটনু বিনা অপরাধে বিনা গুনাতে, তা আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করবে না? তো কই কেমন করে মাফ পাবো? তখন একটা লোকের কাছে চলে গেলেন, যাওয়ার পর বলছেন যে ভাই আমি 99টা মানুষকে কেটেছি, ভাইরে আল্লাহ কি আমার গুনাহকে মাফ করবে না? ওর কতখানি জানা ছিল না ছিল, তখন বলছে তোর মতন পাপীকে আল্লাহ মাফ করবে না। খুব 100টা লোককে তুই 99 লোককে তুই মার্ডার করেছিস, তোর মতন লোককে আল্লাহ মাফ করবে না। খুব যেমন কথাটা বলা, ও কই যে শালা এমনও মাফ করবে না তমনও মাফ করে না, তোকে দুনিয়াতে বাঁচাবো না। খুব তালওয়ার ছিল গলাতে দিয়ে পুড়িয়ে দিলে কতটি? কত পড়লো? 100 পুড়ে গেল। আবার তখন হাঁটতে হাঁটতে চলে গেছেন আমার মৌলানার কাছে, মাদানী সাহেবের কাছে। যাওয়ার পর তখন বলছে যে হাজি মৌলানা আমি 100টা মানুষকে কাতাল করেছি। গল্প নয়, বুখারী শরীফের হাদিস বলছে আপনাদের সামনে। বলছে মৌলানা 100টা মানুষকে কাতাল করেছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন না? বলছে হ্যাঁ তোমার গুনাহ তো মাফ হবে, কিন্তু একটা শর্ত আছে। বলছে কি? বলছে জাইনে বুঝে তোমাকে আর মানুষকে কিন্তু কাতাল করতে হবে না, আর খালিস নিয়াতে তওবা করতে হবে। ভুল করে তোমাকে এই জিনিসটা গুনাহটা দোহরাইতে হবে না। আর তুমি একটা কাজ করো, নিজের এলাকা নিজের গ্রাম ছেড়ে চলে যাও তুমি পূর্ণিয়া। আর পূর্ণিয়াতে যাওয়ার পর ওখানে একটা, ধরেন উদাহরণ দিচ্ছি, যে পূর্ণিয়া তুমি চলে যাও, ওখানে একটা জায়গা আছে, ওখানে মসজিদে তুমি আল্লাহ বিল্লাহ করবে, তওবা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তোমার গুনাহকে মাফ করবে। যখন আশা হয়ে গেল, তালোয়ার খানটাকে ফেলে দিলে আর দিয়ে হাঁটতে লাগলো। সুবহানাল্লাহ। হাঁটতে 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 ওরে আল্লাহ, যেমনই ধরেন গেড়াবাড়ি পর্যন্ত গেছে, গেড়াবাড়ি গেছে, তেমনি আল্লাহ তাআলা কাকে ডাকছেন? মালাকুল মউতকে ডাকছেন। মানুষের জান কবজ করছে কোন ফেরেশতা? আজরাইল ফেরেশতা মালাকুল মউতকে আল্লাহ ডাকছেন। কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আরে আমার মালাকুল মউত, আজরাইল ফেরেশতা, এই আমার বান্দা 100টা লোককে মার্ডার করেছে রে, 100টা মানুষকে জবাই করেছে, 100টা মানুষকে কাতাল করেছে রে। এই লোকটা পূর্ণিয়া বাজারে যাবে, এই লোকটা ওখানে ইবাদত বান্দেগি করবে। আরে মালাকুল মউত,
উম্মত, এই লোকটা এখন গেড়াবাড়ি পাস করছে রে, এই লোকটা গেড়াবাড়ি পাস করছে, এই লোকটা হরদার ঢুকবো হয়ে আছে, এখন হরদার বাজারে আছে রে। যা রে ফেরেশতা যা যা, ওই লোকটা জান তুই কবজ করে নে, এই লোকটা যেন পূর্ণিয়া না পৌঁছতে পারে, যা যা তার জান কবজ করে নে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মালাকুল মউত তারা ঘোড়া করে এলেন। আসার পর রাস্তাতে নবী বলেছেন ওই জান কবজ করে নিলেন, জান কবজ হয়ে গেল। এবার মজার ঘটনা শুনেন, জান্নাতের ফেরেশতা এসে হাজির হয়ে গেল, জাহান্নামের ফেরেশতা এসে হাজির হয়ে গেল। দুই ফেরেশতা টানা ঘোষা শুরু করে দিলেন। জান্নাতের ফেরেশতা বলছেন আমি লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতা বলছেন না না, লোকটাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। দুই ফেরেশতাতে ঝগড়া চালু করে দিলেন, দুই আপসের ফেরেশতাতে কথাবার্তা শুরু হয়ে গেল। এবার জান্নাতের ফেরেশতা বলছেন রে জাহান্নামের ফেরেশতা, এই লোকটাকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন না না, এই জান্নাতের ফেরেশতা, এই লোকটাকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাব। এবার জাহান্নামের ফেরেশতা বলছেন এই জান্নাতের ফেরেশতা, কেন তুই তাকে নিয়ে যাবি জান্নাতের ভিতরে? জান্নাতের ফেরেশতা বলছেন জাহান্নামের ফেরেশতা রে, এই লোকটাকে কেন তুই জাহান্নামের ভিতরে নিয়ে যাবি বল। জাহান্নামের ফেরেশতা বলছেন রে জান্নাতের ফেরেশতা, লোকটা জীবনে কোনো নেক আমল করেনি রে, নিজের খাতাতে আমলে কোনোদিন নেক আমল কি জিনিস জানে না, নেক আমল কোনো লেখা নাই, একটা সালাম পর্যন্ত লেখা নাই, জীবনের নেক আমল তার নীল আছে। শুধু তা নয়, ওপর থেকে 100টা লোককে মার্ডার করেছি, ওর মধ্যে কত মাওলানা আছে, ওর মধ্যে কত হাজি আছে, ওর মধ্যে কত আল্লাহওয়ালা আছে, ওর মধ্যে কত মুত্তাকি আছে, 100টা লোককে মার্ডার করেছে, 100টা লোককে মার্ডার কারণেওয়ালা। এই জন্য আমি এই লোকটাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাব। এবার জান্নাতের ফেরেশতা বলছেন না না না, আমি লোকটাকে এই জাহান্নামের ভিতরে যেতে দেব না, জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন কেমন করে তুমি নিয়ে যাবে, এই লোকটা তো জীবনে কোনোদিন নেক আমল করেনি, উপর থেকে 100টা লোককে মার্ডার করেছে, কেমন করে তুমি জান্নাতের ভিতরে নিয়ে যাবে? জান্নাতের ফেরেশতা বলছেন জাহান্নামের ফেরেশতা রে, আমি জানি এই লোকটা জীবনে কোনোদিন নেক আমল করেনি রে, নেক আমল করেনি, জীবনে কোনোদিন নেক আমল কি জিনিস জানে না, বুঝে না, উপর থেকে 100টা লোককে মার্ডার করেছে। কিন্তু জাহান্নামের ফেরেশতা রে, এই লোকটা কাঢ়া গলা থেকে তওবা করার জন্য তওবা করে বাড়ি থেকে বের হয়েছে, পূর্ণিয়া যাবে। এবার হরদা বাজার পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ডরে, জাহান্নামের ডরে, কবরের ডরে, কিয়ামতের ডরে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে তওবা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে জীবনের গুনাহকে আল্লাহ তার মাফ করে দিয়েছেন। এই জন্য আমি লোকটাকে আল্লাহর জান্নাতের ভিতরে নিয়ে যাব। বলছেন না যেতে দেব না খো আমি। শেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা ফেরেশতাকে বলেন যাও ওরকে ফয়সালাটা করে দাও গা, যাও। এবার সেই ফেরেশতা এলেন, আসা পর তখন বলছেন যে হ্যাঁ রে ভাই, কি হয়েছে তোমাদের, কারণটা কি, কেন তোমরা এরকম করছো? তখন জান্নাতের ফেরেশতা বলছেন এই লোকটাকে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব, কিন্তু জাহান্নামের ফেরেশতা যেতে দেয় না। জাহান্নামের ফেরেশতা বলছেন এই লোকটাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব, কিন্তু জান্নাতের ফেরেশতা যেতে দেয় না। সারা ঘটনা যখন শুনলেন তখন বলছেন যে আচ্ছা তোমরা দু ফেরেশতা বলো তো এই লোকটা কোথা থেকে আসছে? তো বলছে কাঢ়াগোলা থেকে আসছে। বলছে কোথায় যাবে? না তো পূর্ণিয়া যাবে। বুঝার জন্য আপনাকে বলছি। এবার যে জায়গাতে লোকটা মারা গেছে এই জায়গাটার নাম কি? বলছে হরদা। এবার আপনি বলেন তো কোন দিকে বেশিখানি আছে? বেশিখানি চলে গেছে না বেশিখানি আছে? জোরে বলেন, একটু মুখ খোলেন। বেশিখানি চলে গেছে নাকি? এবার ফেরেশতারা বলছেন যে কাঢ়াগোলা থেকে লোকটা এসেছে, পূর্ণিয়া যাবে, এটা হলো হরদার বাজার, তো এই লোকটা বেশিখানি তো চলে এসেছে, কমখানি আছে। এবার ফয়সালা দেখেন, সেই ফেরেশতা ফয়সালা দিয়েছেন, আরে জাহান্নামের ফেরেশতা শুনে নে, এই লোকটা আল্লাহর জান্নাতে যাবে রে, আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর জান্নাতে যাবে। এই জন্য আল্লাহর জান্নাতে যাবে রে। এই লোকটা পাপের জায়গা থেকে, এই লোকটা গুনার জায়গা থেকে, এই লোকটা যেই জায়গা থেকে আসছে সেই জায়গা থেকে হাঁটতে শুরু করেছে, হাঁটতে হাঁটতে যে জায়গাতে যাবে মানে নেকির দিকে বেশিখানি এগিয়ে গেছে, পাপের জায়গা থেকে নেকির দিকে বেশিখানি এগিয়ে গেছে, কমখানি বেঁচে
আছে রে, এই জন্য এই লোকটা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। আরে মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত বড় দয়াবান, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় গাফফার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি সাবে কাদের রাতে আল্লাহকে বলেন, মাবুদ রে, জীবনে আল্লাহ কত পাপ করেছি, কত গুনাহ করেছি, আল্লাহ কত জেনা ব্যভিচার করেছি, আল্লাহ দুনিয়ার কেউ জানতে না পারতে গেলে আল্লাহ তুমি জানো, দুনিয়ার কোনো মানুষ আমার পাপের খবর না থাকতে গেলে আল্লাহ তোমার কাছে আছি, আল্লাহ আমি তোমার পাপী গুনাহগার বান্দা, আল্লাহ তুমি দয়া করে আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। বন্ধুরে, যদি এরকম ভাবে খালিস তওবা আপনি করেন, আর আল্লাহর ডরে, জাহান্নামের ডরে, যদি কবরের ডরে, কিয়ামতের ডরে কানতে কানতে যদি চোখ দিয়ে এক ফোঁটা যদি আপনার আল্লাহর ডরে পানি ঝরে যায়, আল্লাহর ভয়ে যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরে যায়, আপনার এই পানিটা জাহান্নামের আগুনকে আপনার জন্য নেমিয়ে দেবেন। নারে তাকবীর। ভাই আমার, তাহলে এই সাবে কাদারটা ভাই ইজ্জতের রাত, সে রাতটার ইহতিরাম করতে হবে আমাদেরকে। ভাইরে, কি করবেন সেই রাতের বেলাতে? একটু আর 2 মিনিট আপনাদেরকে বলে দিই। এই আমার ভাইয়েরা বোনেরা, ছোট ছোট ভাইয়েরা বোনেরা সাবে কাদার জাগবে, দেখবেন আপনার এলাকাতে কেমন ভাবে জাগছে না জাগছে। যেমন জোহরের নামাজের টাইম হলো, জোহরের নামাজ পড়ে ওরা চান্দা তুলতে লাগে, ছোট ছোট বেটি ছেলে গেলা, আরে মাগি তুই জানিস না আজ যে সাবে কাদার জাগতে হবে, তুই বিস্কুট কিনে কিনে পালা লাগিয়ে দিবে মসজিদে, লাগাই না? এরকম হয় আপনার থেকে 5 পকেট 10 পকেট বিস্কুট কিনে জমা লাগিয়ে দিবে, 2 কিলো 3 কিলো চিনি কিনে নিয়ে চলে আসবে। হায় আল্লাহ, ইয়ারা ঘোড়ার ডিম জাগবে, ওই চাই বিস্কুট খেয়ে খেয়ে খালি দিন কাটছে, রাতটা কাটছে।